বলো কোথায় চান্স পাইলা? জিএসটি তে। ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? আমি সেকেন্ড টাইম আছি। অরবিটে আমি হলো ক্লাস এবং এক্সাম ব্যাস দুইটাতেই অ্যাড ছিলাম। আচ্ছা, তুমি তো একাডেমিতে অরবিটের সাথে ছিলা তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হাই শাওন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বলো কোথায় চান্স পাইলা? জিএসটি তে। ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? আমি সেকেন্ড টাইম আছি। আচ্ছা, বলো অরবিটের সাথে তুমি কোন প্রোগ্রামে ছিলা? অরবিটে আমি হলো ক্লাস এবং এক্সাম ব্যাস দুইটাতেই অ্যাড ছিলাম। আচ্ছা, তুমি তো একাডেমিতে অরবিটের সাথে ছিলা তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাকে এটা বলো তুমি যে অরবিটের সাথে তোমার যাত্রাটা কেমন ছিল? অরবিটের সাথে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলাম। তো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটা। মানে আমি ক্লাসে ছিলাম এবং এক্সাম ব্যাসে ছিলাম। প্রশ্নের মান, ক্লাসের মান কেমন ছিল? প্রশ্ন এবং ক্লাস স্ট্যান্ডার্ড আলহামদুলিল্লাহ ভালো ছিল। দেখা যায় আমার আগের বার অনেক কিছু বেসিকে প্রবলেম ছিল, তো ওগুলো সেকেন্ড টাইমে ক্লাস করে মানে অনেকগুলো বেসিক ক্লিয়ার হয়েছিল। তো এই দিক থেকে আমার হচ্ছে ক্লাস এবং এক্সাম ব্যাস দুইটাই স্ট্যান্ডার্ড ভালো লাগছে। আচ্ছা, তুমি মার্কস ভালোই পাচ্ছিলা আর আশারও ভাবে ছিলাম, বলছিলাম তোমার চান্স হয়ে যাবে। তোমাদের তিনটা বান্ধবী ছিল, দুজনেরই হয়ে গেছে, আর একজনের খবর পাইনি। যাই হোক, এখন তুমি আমাকে এটা বলো যে চান্স পাওয়ার জন্য আসলে ঢাকার পাবনার বাইরে ঢাকা বা আদার যাওয়ার দরকার আছে? না, আমার মনে হয় যারা পাবনার স্টুডেন্ট বা এই আশেপাশে তাদের জন্য পাবনাই বেটার, কারণ এখান থেকে পড়াটাও আমাদের সুবিধা হবে। তারপর হলো মানে টিচারদের সাথেও পরিচিতি ভালো, যেহেতু এখানে পড়ছি। তো ক্লাসটা সবকিছুতে মিলে ভালো লাগছে। জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? জুনিয়রদের উদ্দেশ্যে বলা, যেহেতু আমি সেকেন্ড টাইমার হিসেবে ফেস করছি বা যারা আসবে, আমি তো এখানে একাডেমিকে পড়ছি, তো পাবনা থেকে মানে পাবনাটাই অ্যাডমিশনের জন্য চুজ করা আমার কাছে মনে হচ্ছে বেটার, কারণ পাবনাতে ক্লাস এক্সাম ব্যাস আমার কাছে ভালোই লাগছে। আচ্ছা, যাই হোক, তোমরা আমার কাছে মনে হয় এটা তোমাদের হয়তো রাইট ডিসিশন বা রাইট চয়েস হলে বা মনে হয় সেকেন্ড টাইম কি করা লাগতো মনে হয়, এখন কি মনে হয় ফার্স্ট টাইমে হয়ে যেত না? এখন মনে হয় যে হ্যাঁ, যদি ফার্স্ট টাইমে ভালো একটা জায়গাতে পড়তাম বা হ্যাঁ এক্সাম দিতাম, তাহলে হয়তো সেকেন্ড টাইমে এটা কষ্ট নেওয়া করতে লাগতো হতো। না। ওকে, যাই হোক, সামনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, দোয়া করি সামনে অনেক আগায় যাও। টেক কেয়ার, ভালো থাকো, বাই বাই।